বৌদিকে না আমার প্রথম থেকেই খুব ভালো লাগে। বৌদিমণির কথা বলছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। অ্যাকচুয়ালি বৌদি একটু মডার্ন তো, আমরা যারা কলকাতায় থাকি, প্রপার কলকাতায়, আমাদের লাইফস্টাইলটা একটু অন্যরকম। যারা রুরাল ইন্ডিয়ায় থাকে তারা ঠিক আমাদের সঙ্গে ম্যাচ করতে পারে না। এবং কলকাতার প্রপার লাইফস্টাইলটা আমি যে বৌদির যখন ওই হিন্দি মেশানো বিটকেল বাংলা শুনি তখনই বুঝতে পারি ধাক ধাক করে নেই লাগা, মানে আমার দিলটা ঠিক ধাক ধাক করতে লাগে। কারণ আমার ঠিক মনে হয় প্রপার কলকাতার প্রপার লাইফস্টাইলটা বৌদি আমাদের সামনে তুলে ধরতে পারে। আমি একা নই, কমেন্ট বক্সেও একজন লিখেছে এই কথাটা। বৌদিমণিকে দেখে আমার প্রাণটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে। বৌদিমণি একদম টপ ফ্লোরে থাকে, ওনার বাড়িতে আলোই আলো, জীবনেও কি আলো, জীবনটাতে আলো কি আছে, আলোকিত আছে না না। এখন দিনটা অনেক এগিয়ে গেছে ভাই, কমেন্ট বক্সে বলে যাচ্ছে এখন দুনিয়া এখন এগিয়ে গেছে। এখন তুমি ডিভোর্সও করতে পারো, মেয়েও ছেড়ে দিতে পারো, বয়ফ্রেন্ড রাখতে পারো, লিভ ইন করতে পারো, বুঝতে পারছো? অনেক এগিয়ে গেছে এখন জীবনটা, বুঝতে পারছো? এখন নিজের ব্লগের চাবিকাঠি লাগামটা অন্য কারোর হাতে দিয়ে তুমি সময় সুযোগ মতো ব্লগিং করতে পারো। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার মনে হয় যে বৌদির যেদিন দেখাবার মতো কিছু থাকে সেই দিনই বৌদি দেখাবার পারমিশন পায়। কারণ বৌদির ব্লগটা তো অন্য কেউ হ্যান্ডেল করে, পারমিশনের একটা ব্যাপার আছে, বুঝতেই পারছো। এবার ব্যাপারটা হচ্ছে দেখাবার কিছু থাকলে তো দেখাবে। হ্যাঁ, বৌদি পুরনো খাতা দেখালো, 1000 টাকা করে 1000 টাকা করে পেয়ে হচ্ছে। ওনার অনেক ক্লায়েন্ট আছে, ওনার চলে যায়। তো যে ফ্ল্যাটটা দেখাচ্ছে ওটা তো নিজের কি পরের, ভাড়া আছে কি নিজে ওন করে, কিছু তো বলছে না। এবার ভাড়া যদি থাকে, ওই ফ্ল্যাটের যা ভাড়া, ওই 1000 করে টিউশন করলে কি চলে যায়? তার মানে ওই ঝনু পনু, ওই যে লিভ ইন পার্টনারের যে এক্স লিভ ইন পার্টনার, সে কিন্তু সত্যি কথা বলেছিল। সে বলেছিল 250 টাকা করে ভাড়া, মানে 200 টাকা করে ওর চার্জ, আর 50 টাকা ওর গাড়ি ভাড়া, ওই অটো ভাড়া। এটা ঝনু বলেছিল। তো একটু তো মানুষ জল মিশিয়ে বলেই, তার মানে ঝনু মিথ্যে কথা বলেনি। 100 টাকা বাড়িয়ে দিলেও দিতে পারে, একটু মানুষ জল মিশিয়ে বলে। ভাই দেখো, যার 50 বয়স না, সে কিন্তু বলে 45। তো যার 250 টাকায় হয়ে যায়, সে 350 বললে তোমরা রাগ করবে না, কিন্তু এটাকে সত্যি কথাই ধরে নিতে হবে। এটাকে ধরে নিতে হবে সত্যি কথা বলছে। তোমরা খারাপ কথা যদি বলো মিথ্যে বলছে, তাহলে তোমরা দোষী। তো যাই হোক, দেখা গেল বৌদির ইয়েতে অদ্ভুতভাবে কি স্টাইল, প্রপার কলকাতা স্টাইল, এইরমভাবে নিচু করে একটা দড়ি টাঙানো আছে। হ্যাঁ, নিচে উনি মানে ও নিচে জামা কাপড়গুলো শুকোচ্ছে। দেখে যেটা মনে হচ্ছে যে ওদের ব্যালকনির বাইরে হয়তো মেলে দেবার ব্যবস্থাটা নেই, এরকম একটা হাত মতো এগিয়ে দেয় না, লোহার হাত, যাতে ফুটে ফুটে থাকে, যাতে দড়ি টাঙিয়ে কাপড় মেলিয়ে আমরা, বুঝতে পারছো? হয় সেটা ব্যবস্থাটা করা নেই বা অ্যালাউড না। অনেক সময় ফ্রন্টে বাড়ি হলে ওটা অ্যালাউ করে না, দেখতে খারাপ হয়ে যাবে বলে অ্যাপার্টমেন্টে। অনেক সময় এক একটা জায়গায় এক একটা নিয়ম। তো ছাতে গেলে উনি কালো হয়ে যাবেন, যিনি 7000 টাকার ওষুধ খাচ্ছে আর বিউটি ট্রিটমেন্ট নিচ্ছে, সে ছাতে কাপড় মালতে যাবে, এটা ঠিক না। যদিও ছাতে গেলে কিন্তু বডি মেনটেন হয়, সেরে দিয়ে ওঠা নামা। তো যাই হোক, ওই রকম বিটকেলভাবে কাপড়গুলো মেলা আছে। ওটা আরেকটু নিচু হলে কাপড়গুলো কিন্তু নোংরা হয়ে যাবে, এটা আমার ধারণা। কারণ বৌদিমণি কমরটা বারবার দেখাচ্ছে, ঘেন্না করে বাপু। ওদিকে মন্দিরা ট্রেনের বাথরুম দেখায়, এদিকে বৌদিমণি কমর দেখিয়ে তোমার মডার্ন লাইফস্টাইল দেখাচ্ছে। গিজান অন করলেন, সেটাও দেখালেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমার যেটা মনে হচ্ছে, ছোট্ট কন্ট্রোভার্সি ভিডিও করবো, কারণ ছোট্ট ব্লগার মানে ভিউটিও যথেষ্ট হয়, খুব তাড়াতাড়ি মনিটাইজেশনও হয়ে গেছে। যদিও ওনার হাতে টাকা নিশ্চয়ই আসে না মনে হয়, কারণ যে হ্যান্ডেল করে সে তো কিছুটা ভাগ নেবে। প্রফেশনাল পোয়ে শুনেছো তো, এক জায়গায় প্রফেশনাল পোয়ে শুনে এসছো না, পিয়ে না পোয়ে কি একটা। তো যাই হোক, বৌদিমণি গিজান অন করছে, সেটা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি যা কাজ করবে সেটা তো দেখাতে হবে না, ব্লগের মেটেরিয়াল লাগবে। বৌদিমণির আত্মীয়র অ্যাক্সিডেন্ট হয়েছিল, বৌদিমণি আমাদের কিছুই দেখাতে চায় না, খুব ভালো কথা। উনি কন্ট্রোভার্সিয়াল কথা ওদের শোনাবেন না। দ্বিতীয় কথা, ওই সময় শ্যুট করার মানসিকতা থাকে না। এইটা শুনে বাধিত হলাম যে আত্মীয় ভিডিও অসুস্থ, তাকে নিয়ে ভিডিও হচ্ছে, এটা যে করেনি, খুব ভালো করেছে। যাকে এখানে আমার একটা দৃঢ় বিশ্বাস হচ্ছে, যেদিন দেখাবার কিছু থাকে সেদিনই বৌদিমণি ভিডিওটা খোলে। আচ্ছা, ক্লায়েন্টের খাওয়া দাওয়া কিছু দেখালো না, খেয়ে বেরোলো কি করলো সেটা দেখালো না, গিজার অন করাটা দেখলাম। তারপরে হচ্ছে ক্লায়েন্টের বাড়ি যাবে, রাস্তাটা দেখালো না, স্বাভাবিক।
আচ্ছা, এমন একজন ক্লায়েন্ট যে কানাডায় থাকে, এখানেই বুঝতে পারছো যে বৌদি হাওড়ার চারপাশে যে জায়গাটা মারোয়ারিদের যে জায়গা বা নন বেঙ্গলিদের যে জায়গা, ক্লায়েন্ট নন বেঙ্গলি বুঝতে পারলে কানাডায় সেটেল, 2 মাস পরে যাবে। এবার বৌদি যদি সপ্তাহে 3টে সিটিংও নেয়, 2 মাস ওনার হবে, তাহলে তোমরা হিসেব করে দেখো যে টাকা হচ্ছে। ক্লায়েন্ট অনেক কিছু বলছে, বৌদির হাত খরচ বেরিয়ে গেলে বাড়ি ভাড়া কি বেরোয়? বাড়ি ভাড়া, তারপরে এই ইলেকট্রিক বিল, গিজারের বিল আছে, তাই না? তবে বৌদির বাড়িতে ওয়াশিং মেশিন থাকলে নিশ্চয়ই দেখাতো, সেটা আমি অন্তত দেখিনি। তারপরে কাপড় হাতে ধুচ্ছে মানে একদম ওয়াশিং মেশিন মতো ড্রাই হচ্ছে না, জল থাকছে, সেই কাপড় অত নিচু করে মেলছে, জল পড়ছে, ভিজে কাপড় অত নিচে মেললে নোংরা হয়ে যাবার চান্স থাকে। তো এই হচ্ছে বৌদির লাইফস্টাইল, কালো হয়ে যাওয়ার ভয়ে ওপরে উঠছে না, নিচে ওটা মেলে দিচ্ছে। আচ্ছা, এইখানে পুরনো খাতা দেখিয়ে ওনাকে প্রুভ করতে হচ্ছে। 2015 থেকে উনি মানে এইরকম টিউশন দিয়ে বেড়াচ্ছেন, মানে পড়াশোনার নয়, এই হাঁটুর টিউশন, ওই কি বলে এটাকে, ফিজিক্যাল কি একটা ফিজিওথেরাপি টিউশন। তার মানে 2015 থেকে ওনার নিজের গ্যান্ট খরচা নিজেকেই জোগাড় করতে হয়, টাকের খরচা নিজেকেই জোগাড় করতে হয়, এটা খুব ভালোভাবে বুঝতে পারলাম। যদিও ঝনুর কাছে শুনেছি বাড়ি ভাড়াও সেই দিত, এবং এ কি একটা কেক খেত, সেই কি কলকাতায় পাওয়া যায় 5 টাকা, সেই সাবানের মতো গন্ধওয়ালা কেক গো, বাপুজি কেক নাকি কেক বলে, সেটাও ঝনু এনে দিত। যাকে ঝনুর ভিডিও থেকে আমরা যা জেনেছি মোটামুটি সত্যিই বলছে, কারণ এর একজন আত্মীয়র বাড়ি গেছিল, সেখানে জমি কিনেছিল, যেগুলো এর ব্লগের সাথে মিলে যাচ্ছে ঝনুর কথার। আজকে 350 শুনলে ওটা 250-তে তোমরা ট্রান্সফার করে নিতে পারো। 100 টাকা জল মেশালে তোমরা নিশ্চয়ই ক্ষমা ঘেন্না করে নেবে। 100 টাকা তো জল মেশাই, সবাইকে টেনার মতো সত্যিবাদী। 100 টাকার জিনিস কিনে 100 বলবে। আজকে ওই জিনিসটা যদি 49 কিনতো, 100 টাকায় কিনে আনতো, কিনে এনে অন্তত 1200 টাকা 1500 টাকার বলতো, তাই না? তোমরাই বলো। টিনা যে সোয়েটারগুলো পরে, ওটা দিব্যি 1000-1200 বলে চালিয়ে দেওয়া যায়। এখানে কিছু ক্ষেত্রে কিন্তু অনেক, আমি তোমাদের বলেছি, রোড সাইড হলেও ভালো জিনিস পাওয়া যায় কিন্তু। তো যাই হোক, ফিরে আসছি। এবার যত গুড় দেবে তত মিষ্টি হবে, তাই না? প্যান্টালুন্সের জিনিস আর রোড সাইডের জিনিস তো এক হবে না। তো ফিরে আসি বৌদিমণির ইয়েতে। দেখো ভাই, বৌদিমণি দর্শক বলে দিয়েছে বৌদিমণি কিন্তু মডার্ন, সুতরাং ওই জন্যই বৌদিমণির মেয়ে যত বড়ই হোক তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। বৌদিমণি কিন্তু কচি, বৌদিমণির সঙ্গে সব কচি মেয়েরা এসে বন্ধুত্ব করে, বৌদিমণির নিজের মেয়েটার কথা মনে পড়ে না। এই তোমরা খালি বাচ্চা টানো কেন গো? টিনারও ছেলের কথা মনে পড়ছে না, ছেলের কথা মনে পড়ছে না বলো? টিনাকে না হয় ছেলের থেকে তার বর তার দূর করে রেখেছে, তার কিপ্টে স্বামী দূর করে রেখেছে। বৌদিমণির কেসটা নিয়ে আমরা দুঃখ দর দেবো না, কারণ দুঃখটা আমাদেরই হবে, বৌদিমণির তো হবে বলে মনে হয় না। যাই হোক, দুঃখ দুর্দশা নিয়ে আমরা আর আলোচনা করছি না। প্রথম কথা হচ্ছে, বৌদিমণি হচ্ছে ক্লায়েন্টের থেকে এরকম পয়সা নেয়, হ্যাঁ, পার সিটিংয়ে 350 টাকা করে, মাইনাস 100 টাকা, তারপরে যেখানে যায় গাড়ি ভাড়াটা যোগ করে নেয়। এইবার দেখো, পার সিটিংয়ে মাসে কটা ক্লায়েন্ট থাকে? 1000 টাকা করে হলেও পার মাসে 1000 টাকা যা হিসেব দেখলাম, টোটাল পেড ওনার 1000 টাকা। এবার উনি 10 দিন করে পেমেন্ট নেন, কারণ পাছে কেউ, এক হচ্ছে গাড়ি ভাড়ার পয়সাটা তো লাগেই, হাত খরচা তো লাগেই, পাঁচে কেউ কাজ করিয়ে পয়সা না দেয়, হতেই পারে। ইউটিউবে অনেক ভিডিও ঘুরছে এরকম। সেদিন একটা টিউশনের ভিডিও দেখছিলাম, 2 মাস কাজ করিয়েছে, টিউশন দিচ্ছে না গো মেয়েটাকে, এত খারাপ লাগছিল। টিউশন ফিস দিচ্ছে না, কারণ পরীক্ষার সময় আসেনি বলে। পরীক্ষার সময় কেউ আসে তখন তো বাচ্চা তো রিভিশন করবে। যাই হোক, তো বৌদিমণি 10 দিনের অ্যাডভান্সটা আগে নিয়ে নেয়, এটা আমাদের বললো। এবার তোমরা বলো, 1000 টাকা করে দেখলাম, এটা পুরো মাসের কি 10 দিনে অতটা লিস্ট তো হয় না। পুরো মাসের হলে ধরো, পুরো মাসের যদি হয়, একটা ক্লায়েন্টে 1000 টাকা, 2015 থেকে একই হিসেব চলছে, 1000 বাড়েনি। চালের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, তেলের দাম তো মানে আকাশ পাতাল বেড়েছে, এমনকি আলু অবধি বাড়ছে। কিছুদিন আগে 6-7 টাকায়, আমাদের ছোটবেলায় 6-7 টাকায় নুন পাওয়া যেত, এখন টাটা নামক 30 টাকার কমে পাওয়া যায় না। বৌদিমণির কিন্তু হিসেবের খাতায় 2015 থেকে আজ অবধি আমরা ওই 1000 টাকাই দেখছি। এবার মাসে কতগুলো ক্লায়েন্ট থাকে? যতগুলোই ক্লায়েন্ট থাক, যদি 3-4 হাজার টাকা এইভাবে হয়ও, তাতে কি ওই ফ্ল্যাটের বাড়ি ভাড়া বেরিয়ে যায়? ইলেকট্রিক বিল বেরিয়ে যায়, রেশনের খরচ বেরিয়ে যায়, আর এই স্টাইলিশ জামা কাপড়ের দাম বেরিয়ে যায়। 3-4 হাজার টাকা এখন স্টুডেন্টদের পকেট মানি লাগে, তাই না? আর সেই সব স্টুডেন্ট যারা কিন্তু বাবার হোটেলে আছে, বাবার হোটেল মা ম্যানেজার,
তো উনি দেখালেন, যেটা বৌদিমণি খাতা খুলে দেখালো, সব জায়গায় কেটে কুটে 1,000, কেটে কুটে 1,000, এবং হিসেবটা অনেক বড়, দেখে মনে হচ্ছে পার মান্থের। ঠিক আছে, আর 10 দিন যদি করো, 10 দিন করলে তার মানে তোমরা এটা দেখাচ্ছে যে ও যদি বলছে 10 দিনের হিসাব নিচ্ছে, মানে অ্যাডভান্স নিয়ে নেয়, সেইটা যদি দেখায় তাহলেও এটা ঠিক হয় না। 10 দিনের হিসাব হলে মাসে 3,000 টাকা, তার মানে 3টে ক্লায়েন্টও যদি রাখে 9,000 টাকা, 4টে ক্লায়েন্ট হলে 12,000 টাকা। তাতেও কিন্তু ফ্ল্যাট ভাড়া দিয়ে মেনটেন নিজে করা একটুখানি ডিফিকাল্ট আছে। 2015 থেকে বৌদিমণি নিজে কামিয়ে খায়, বুঝতে পারছো? ওই 1,000 টাকা বাড়েনি এর ওপর, যেখানেই যায় তোমার অটো ভাড়া, টোটো ভাড়া, রিক্সা ভাড়া সব ইনক্লুডেড 1,000 টাকাই তো দেখলাম, বুঝতে পারছো? তো এই হচ্ছে ব্যাপার। আমার তো পুরোপুরি বিটকেল লাগছে। এই যে তোমার ক্লায়েন্টটি 2 মাস থাকবে, তারপর মেয়ের কাছে চলে যাবে, কারণ কানাডায় এখন বরফপাত হচ্ছে। তার মানে বৌদিমণির টিউশন এই 2 মাসের, তারপরে সে ক্লায়েন্ট বিদেশে থাকে, বুঝলাম, পয়সাওয়ালা ক্লায়েন্ট সে বিদেশে থাকে, মেয়ের বিয়ে হয়েছে ইয়েতে, মারোয়ারি বা ওই ধরনের যারা ব্যবসায়ী ওখানে থাকে, ব্যবসায়ী পট্টি, ওই তোমার ওই কি বলে ওটা, আমি সব বাইরে থেকে না, পোস্তা হাওড়া পোস্তা, ওই অঞ্চলে সমস্ত মারোয়ারি বা এরকম নন বেঙ্গলি এরিয়া, বড় বড় বিজনেস, মানে বিজনেস এরিয়া, ওটা বড় হোক, মেজো হোক, ছোট হোক, তো সেখানে এই ধরনের প্রবলেমগুলো হয়, আমাদেরও হয়। মানে মারোয়ারি বলেই হচ্ছে আর বাঙালিদের হয় না তা বলছি না, বলছি এই ধরনের প্রবলেম হলে তাদের একটুখানি টাকা পয়সা এরকম খরচা করতে অসুবিধে কিছু নেই, বুঝতে পারছো? কিন্তু বৌদিমণির যে হিসেবটা দেখলাম, ক্লায়েন্ট না হয় কানাডায় থাকে, ওইভাবে আমাদের শুনিয়ে কি লাভ হলো? ক্লায়েন্ট কানাডায় থাকে মানে বৌদির তো স্ট্যান্ডার্ড হাই হচ্ছে না যে কানাডা বলি ক্লায়েন্টের হাঁটু ঠিক করছি। বৌদির সম্পর্কটা তো ওই 200-250 টাকার সঙ্গেই সম্পর্ক, 350 টাকার সঙ্গেই তো বৌদির সম্পর্ক, এবং সেটা 2 মাসের জন্যে, এই ক্লায়েন্ট 2 মাসের জন্যে। তার মানে বৌদির কামাইয়ের যে লিস্টটা সেটা 2 মাসের জন্য, অথচ উনি ওষুধ খান 7,000 টাকা, বিউটি প্যাক নেন, প্লাস বাড়ি ভাড়া আছে, রেশন খরচ আছে, 1000 গন্ডা ব্যাপার আছে, তারপরে নানা রকম মডার্নিজম দেখানোর জন্য 1000 গন্ডা চোঁচলা আছে, হিন্দি কথা, এটা বৌদিমণি অফেন্ডেড হবেন না, কারণ চোঁচলাটা উনি জানেন, ট্যান্ট্রামসকে চোঁচলা বলে হিন্দিতে। তো যাই হোক, বৌদিমণির উপাখ্যান এখানে শেষ হলো। তোমাদের মতামতে অপেক্ষায় রইলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর ব্যাটারি পিক করছে। বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আচ্ছা, একটা শোনো না, এখন না ইউটিউবের অনেক কথা বা শো বিজনেসের অনেক কথা ইয়েতে আসছে, তোমার ওয়াইটিতে আসছে। হিরণের ওপর একটা ট্রেন্ডি টপিক পেয়েছি, আমি ভিডিও করছি, তোমাদের ভালো লাগে যদি শুনে নিও, ঠিক আছে?